ওকে, আমরা নেক্সট আর কে আছে? সুস্মিতা পালিট। পালিত। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমি সুস্মিতা পালিত। আমি ঢাকাতে আছি। ঢাকা আমি কোথায়? একজন আহ, ঢাকাতে মিরপুর একে আনসার ক্যাম্পের ওখানে। আচ্ছা আচ্ছা। জি। আর আমার মাস্টার্স শেষ হয়েছে 2014 সালে আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটি থেকে। জি। আর আমি এখন হোম মেকার এবং ডিজিটাল মার্কেটিং এ আসা আসলে আম, এতদিন পর, মানে এই 8-9 বছর সংসার করার পর মনে হলো যে প্রত্যেকটা মেয়ের কিছু একটা স্বাধীনতা থাকা উচিত। আর সেটা একমাত্র দিতে পারে তার ফিনান্সিয়াল স্টেবিলিটি। হুম। না হলে দিন শেষে তার নিজস্বতা বলে কিছু একটা হয়তো বা কোথাও হারিয়ে যায়। এবং সব থেকে সেফ মনে হলো বর্তমান যুগে ফ্রিল্যান্সিংটা আমার জন্য। কারণ আমি খুব ট্রেডিশনাল ফ্যামিলি থেকে বিলংস করি। আমাকে অনেক রকম, মানে ট্র্যাডিশনাল মানে বলতে? একদমই কনজারভেটিভ একটা ফ্যামিলিতে আমি বাস করি, যেখানে মেয়েদেরকে অনেকটা পর্দার আড়ালে রাখার মতো। আপনার তো আপনি সেক্ষেত্রে কোন ধর্মাবলম্বী? আমি সনাতন ধর্মের। আচ্ছা আচ্ছা। ওকে। হ্যাঁ। তো কিন্তু ঢাকাতেও? উম, জি। মানে ঢাকাতে কি আপনি পুরো ফ্যামিলির সাথে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফ্যামিলির সাথেই থাকি। আচ্ছা। মানে আপনার এবং ফ্যামিলি চায় না যে আপনি বাইরে কোনো জায়গায় চাকরি বাকরি করেন? নো নো নো, এগুলো আমাদের অ্যালাউ করে না। বিয়ে শাদী করছেন? জি, দুইটা বেবি আছে, একজন ছেলে একজন মেয়ে। ওকে। তো ডিজিটাল মার্কেটিং এর কোর্সেই কেন? আরো তো অনলাইন অনেক কোর্স টোর্স আছে, ওগুলো তো করতে পারতেন। আসলে মানে আপনাদের কোর্সটার নামটা খুব সুন্দর ছিল। আম, আমার হয়তো বা কিছু একটু সাইকোলজিক্যাল প্রবলেম আছে, যে জিনিস আমাকে অ্যাট্রাকশন করে না আমি সেদিকে আগাতে পারি না। তো আপনাদের কোর্সের নামটা অনেকটা শুনতে মনে হয় ইঞ্জিনিয়ার্স এর মতো, বাট জিনিসটা আসলে ইঞ্জিনিয়ার। হ্যাঁ একটু হ্যাঁ। ডিফারেন্স লেগেছে আমার কাছে নামটাই ফার্স্টে। এবং পরবর্তীতে যখন আমাদের মুফিদ ভাইয়ের ক্লাসগুলো আমরা করলাম, তো তার প্রেজেন্টেশন এবং তার শেখানোর স্টাইলটা ঠিক একদম মনে হলো যে বেসিক লেভেল থেকে সে মানুষকে তুলে আনতে চায়। এবং কোর্সের ভেতরে তার অনেক ইন্সপায়ারিং কথা ছিল, যেগুলো শুধু কোর্সটা করালে তো হয় না, এগুলো তো হচ্ছে মানুষের ভেতরের আহ মানে মানে অন্তঃসত্ত্বা যেটাকে বলে সেটা তুলে না আনলে, সে এটা তো একটা ডিজিটালাইজেশনের ব্যাপার, এবং সেটাকে আমাকে অ্যাট্রাকশন করতে পারতে হবে। তো আমার মনে হচ্ছে তার কথাগুলো আমার জন্য পারফেক্ট। আমি আমার সাইকোলজিটা বোঝার জন্য তার এইগুলো আমার জন্য পারফেক্ট লাগছিল। এই কারণেই মূলত এখানে ট্রাই করা। বুট ক্যাম্পটা আমার খুব ভালো লেগেছে। দেন এটাকে আমি কন্টিনিউ করতে চাচ্ছি। মনে হচ্ছে যে আমি এখানে পারবো, আমার সাইকোলজি এখানে অ্যাটাচড হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক আপু।